একদম ঠিক দেখেছো, একদম ঠিক দেখেছো। আনসাবস্ক্রাইব করতে বলেছি আমি। কেন বলেছি, কি জন্য বলেছি, বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করব। এই ভিডিওটা হয়তো লং হতে পারে, কিন্তু এর মধ্যে যে কথাগুলো রয়েছে, কথাগুলো বলার আগে শোনার ধৈর্য রাখবে, শোনার মতন মনটা রাখতে হবে। কে বলছে এবং কেন বলছে, এই দুটো প্রশ্ন যদি তোমাদের কাছে আজ ক্লিয়ার থাকে, তবে এই ভিডিওটা দেখো, নচেত দেখো না। আজকে যে কথাগুলো আমি বলবো, এই যে আজকে বলছি যে এবার তোমাদের পরীক্ষা শেষ, এবার তোমরা আরামসে আনসাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে তোমাদের কাছ থেকে আনসাবস্ক্রাইব করে দাও। যারা 5th সেমের পরীক্ষা দিলেন তাদের বলছি, এবার তোমাদের যে কথাগুলো বলবো সেগুলো বলার আগে তোমাদের যেগুলো বলছি, জাস্ট একটা কথা বলবো, দিয়ে শুরু করব কিন্তু, ওকে? তো কথাটা হচ্ছে এটা যে আমি এই ভিডিওটা করার যে সাহস করেছি, ঠিক আছে, কোথাও এরকম তোমরা পাবে না যে একদম ওপেনলি বলে দিচ্ছি যে আনসাবস্ক্রাইব করো। আমি যে সাহসটা পেয়েছি, এটা তোমাদের জন্য পেয়েছি। তো সেই একটা কথাটা হচ্ছে এইটা, যদি যেটা আমি ভেবে তোমাদের জন্য এই ভিডিওটা আপলোড করলাম সেটাই যদি হয়, অর্থাৎ তোমাদেরকে প্রচন্ড আপন, প্রচন্ড নিজের ভেবে, যাদেরকে আমি দেখিও নি, সেই স্নেহের ছাত্রছাত্রীদেরকে নিজের ভেবে যে সাহসটা করেছি, যদি সেটা সত্যি হয় তবেই এই ভিডিওটা দেখবে, নচেত দেখবে না। এটাও তোমাদের বলে দিলাম। আমি আজকে এরকম কথা কেন বলছি, আনসাবস্ক্রাইব কেন করতে বলছি, শুধু আমি নয়, গোটা ইউটিউবে যদি আমি 10টা স্টুডেন্টসকে সামনে রাখি, মিনিমাম 7টা স্টুডেন্ট, মিনিমাম বা ম্যাক্সিমাম 7টা স্টুডেন্ট পরীক্ষার মুহূর্তের আগের সাজেশনস দেখে পড়াশোনা করে, আর 3টে স্টুডেন্ট হয়তো নর্মালি যেমন চলছে পড়াশোনা করা, কলেজ যাওয়া বা যাই বলো। এবার সেই যে 7টা স্টুডেন্টের মধ্যে নানান সমস্যা জনিত কারণ থাকতে পারে, যেতে পারছে না, আর্থিক অসুবিধা, নানান সমস্যা জনিত কারণে তারা কিন্তু হয়তো সাজেশনস থেকে পড়াশোনা করে। তো সমস্ত ছাত্রছাত্রী মিলিয়ে আমি একটা কথা বলছি, যেসব স্যার বা ম্যাডামরা তোমাদের জন্য, অর্থাৎ কলেজের ছাত্রছাত্রীদের জন্য সাজেশনস আপলোড করে, সে 1 মাস আগে হোক বা পরীক্ষার কয়েকদিন আগে হোক, কয়েক সপ্তাহ আগে হোক, যাই হোক, তারা কি চায় তোমাদের কাছ থেকে? কি চায় জানো? তারা একটা জিনিসে চায় যে তোমরা অন্তত তাদেরকে একটা এসএমএস করো যে ম্যাম বা স্যার আমরা উপকৃত হয়েছি। আর কিছু চায় না তারা, আর তারা কিচ্ছু চায় না। তোমাদের জন্য নানান রকম ভাবে দিনরাত এক করে দিয়ে মেহনত করে, আমার অবস্থা তো তোমরা দেখেইছিলে, আমারটা তো আমি বাদই দিলাম, আদার্স যে যত রকমের চ্যানেল রয়েছে, সমস্ত শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয়ারা তোমাদের জন্য দিনরাত এক করে সাজেশনস তৈরি করে। তারপরে তোমরা কি করছো, সাজেশনস দেখছো, তাদের মতন করে তোমরা চলছো, পড়ছো। পরীক্ষা হলে গিয়ে কতটা উপকৃত হলে সেটা আমি জানি না, সেটা তোমরা জানো। এবার যে চ্যানেলের দ্বারা তোমরা হয়তো বেশি উপকৃত হয়েছো, ঠিক আছে, বা কম উপকৃত হয়েছে বা উপকৃত হয়েছে, সোজা কথায় আসছি, কেননা এরকম অনেক স্টুডেন্টস আছে যারা কোনো কারণবশত সারা বছর পড়তে পারে না, গিয়ে তারা এই সাজেশনস গুলোকে একটু ফলো করে, যা হোক করে যেখান থেকে নোটস তৈরি করে, তারা কিন্তু পুরোপুরি এই কয়েকটা চ্যানেলের উপর পুরো চোখ বন্ধ করে বিশ্বাস করে তারা পরীক্ষা দিতে যায়। মানে যদি সেই সাজেশনস গুলো কমন না আসে, ভালো করে এই কথাটা শুনবে, যদি সাজেশনস কমন না আসে, তাহলে কিছু স্টুডেন্ট কেন, অধিকতর স্টুডেন্ট কিন্তু পুরোপুরি সাপ্লি পেয়ে যাবে। এরকম অনেক স্টুডেন্টস আছে যারা অলরেডি আমাকে বাস্তবে কল পর্যন্ত জানিয়েছে যে তাদের কিছুই পড়া ছিল না, প্রচন্ড ভয়, প্রচন্ড চিন্তার মধ্যে ছিল, আর আমি যতটা পেরেছি সাজেশনস আপলোড করার চেষ্টা করেছি। কারণ আমি শুধু তোমাদের মানে যে একটা নর্মালি আমি ফাঁকা আছি শুধু আমার ইউটিউব প্ল্যাটফর্মটাই দেখাশোনা করছি এরকম নয়, আমার অফলাইন বহু স্টুডেন্টকে আমাকে দেখাশোনা করতে হয়। এবার তোমরা জানো যে এবছর তোমাদের আর মাধ্যমিক একসঙ্গে ছিল, একটা প্রেশার তো ছিলই, প্লাস আবার 3rd সেমিস্টারের স্নেহের ছাত্রছাত্রীদের সঙ্গে আবার এইচএস এর স্নেহের ছাত্রছাত্রীদের পরীক্ষা আবার পড়েছে, মানে সেম সিচুয়েশন।
তো আমাদের শান্তি নেই, সোজা কথা বলছি, আমাদের ঘুম নেই, আমাদের শান্তি নেই, আমরা না কোথাও বেড়াতে যেতে পারি না। বেড়াতে যেতে পারি না মানে কি, তোমরাই ভাবো না যে আমাদেরও কিন্তু ইচ্ছা করে, আমাদেরও পার্সোনাল লাইফ থাকে যে চল একটু ঘুরে আসি বা কোথাও, কিন্তু আমরা ততটা কোনোদিন পাই না। কেন না, আমাদের ঘাড়ে তোমাদের দায়িত্ব থাকে। এমনও বহু স্টুডেন্টস আছে যারা শুধু এসএন একাডেমি কেন, যত রকমের শিক্ষণীয় চ্যানেল আছে তাদের উপর ভরসা করে কিন্তু এক্সাম দিতে যায়। সারা বছর কিন্তু পড়া হয় না, কোনো একটা কারণবশত হয় না, নানান রকম অসুবিধা থাকে, কিন্তু তারপরে তারা কিন্তু ঠিক করে যে ঠিক আছে আমরা অবশ্যই পড়বো, চিন্তা নেই, কারণ আমাদের সেই একটা চ্যানেল রয়েছে বা সেই একটা ম্যাডাম রয়েছে, তার মানে খুবই কমন আসে, তাদেরটা আমরা ফলো করি, আমরা পড়বো। তো সেই যে স্টুডেন্ট গুলো, তাদের সংখ্যা অনেক। আজকে যদি সাজেশনস আপলোড বন্ধ হয়ে যায় তো অনেক স্টুডেন্টের কিন্তু প্রচন্ড অসুবিধা হয়ে যাবে। কারণ কারো কাছে নোট বই থাকে না, কারো কাছে নোটস থাকে না, বই থাকে না, কোনো কারণবশত কলেজ হয়তো যেতেই পারছে না, নানা রকম শারীরিক প্রবলেম রইলো, পারিবারিক প্রবলেম রইলো, নানা রকম হতে পারে। তো সেই স্টুডেন্টগুলো কিন্তু প্রচন্ড অসুবিধা হয়ে যাবে যদি সাজেশনস আপলোড হওয়া বন্ধ হয়। তো যত রকমের আজকে আমি সবার জন্য এসেছি। হ্যাঁ, আমি আমারটা তো বলছি আনসাবস্ক্রাইব করোই, কিন্তু তাদেরকে কখনো করতে বলবো না, আমার কোনো অধিকার নেই। আমি আমারটা অধিকারে তোমাদেরকে বলতে এসেছি, আর প্রথমেই বলে দিয়েছি যদি আমি যেটা ভেবে আপলোড করছি যে তোমরা আমার নিজের, তাহলে ভিডিও দেখবে এবং ওই সাহসেই আপলোডটা আমি করতে পারছি। ওকে, যেটা এটা দুদিনের চ্যানেল নয় যে দুদিনের একটা আপলোড হলো, দুদিন আগে আপলোড এসে বলে দিচ্ছে আনসাবস্ক্রাইব করো, এত সাহস। এটা কোনো দুদিনের চ্যানেল নয়, দিনের মধ্যেই এটা স্টার্টিং হচ্ছে, ঠিক সেই দিন থেকে সমস্ত স্টুডেন্ট কিন্তু কিছু না হলেও কিছুটা উপকার পেয়েছে। এমনও হয়েছে যে প্রত্যেকটা কলেজে কি হচ্ছে, পরীক্ষার 2-3 দিন আগে দেখছি অ্যাডমিটে অন্য সাবজেক্ট হয়ে গেছে। বাংলা যেটা ছিল উপন্যাস সেটা ছোট গল্প হয়ে যাচ্ছে, যেটা আছে ইতিহাসে যেটা সামাজিক ছিল সেটা রাজনৈতিক হয়ে যাচ্ছে। সেই স্টুডেন্টগুলো ডাইরেক্টলি আমাকে কল করে যে স্যার এরকম কন্ডিশন বাঁচিয়ে নিন। তোমরা দেখবে যে ঠিক পরক্ষণে কিন্তু আমি আপলোড করি। যত কমেন্ট আছে হয়তো আমি রিপ্লাই দিতে পারছি না, কিন্তু কমেন্টগুলো সব কটা ফলো করে কিন্তু আমি আপলোড করার চেষ্টা করেছি। যারা এই কথাটা শুনছো যে হ্যাঁ স্যার আপনি কিন্তু আমার কথাটা শুনেছিলাম, আমি কিন্তু কমেন্ট করেছিলাম, ফোনও করেছিলাম, আপনি আপলোড করেছিলেন, আমি যথাসম্ভব পেরেছি, চেষ্টা করেছি। 2-3 দিন আগে তাদের সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, ভাবো একবার, টিএসই সাবজেক্ট কিন্তু, জিইএসইসি নয়, মেইন সাবজেক্ট চেঞ্জ হচ্ছে 2-3 দিন আগে, আর তারা 4 মাস 5 মাস ধরে পড়ে এসছে যেগুলো, সেগুলো বেকার হয়ে গেল। সেই সিচুয়েশনে আমি কিন্তু 2-3 দিন আগে সাজেশন আপলোড করেছিলাম, শুধু তাদের জন্যই করেছিলাম, সবাই পেয়েছো, আর কমন কথাটা পেয়েছো তোমরা দেখে নিয়েছো। তো আজকে যদি এই প্ল্যাটফর্মটা যদি বন্ধ হয় তাহলে তোমাদের কতটা উপকার হবে আর কতটা অপকার হবে তোমরা সবাই জানো। এবার আসছে আসল কথা, যে আনসাবস্ক্রাইব কেন করতে বললাম। অন্তত আমি একটা জিনিস আশা করেছিলাম যে স্টুডেন্টসদের যে আমি কমন দিয়েছি, আমি এই অহংকার বোধ করছি না, অহংকার তোমরা, আমার অহংকার তোমরা, আমি নিজেকে নিয়ে অহংকারও করি না, গর্বও করি না। আমি সত্যি বলছি, আমি তোমাদের ভালোবাসার কাছে তুচ্ছ। কিন্তু আমি একটা জিনিস চেয়েছিলাম, যেটা কিছুটা হয়েছে কিন্তু অনেকটা হয়নি। কি চেয়েছিলাম, যে আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার যোগাযোগ নাম্বার দেওয়া আছে। যারা উপকৃত হয়েছো, দুটো জিনিস তোমাদের কাছ থেকে আমি পাইনি। এক হচ্ছে একটা কল করে, স্যার সত্যি বলছি, আমি এখান থেকে বলছি, আমার অমুক নাম, আমি আপনার সাবস্ক্রাইবার এবং আপনার কমেন্ট আমি করি এবং ফলো তো কন্টিনিউ করি, তো আমি উপকৃত হয়েছি, এই একটা জিনিস আমি পেলাম না। আর 2 নম্বরটা কি পেলাম না, আমি ভেবেছিলাম যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তো তোমরা আমার হোয়াটসঅ্যাপে এসে তোমাদের যে পরীক্ষা দিচ্ছ সেই প্রশ্নগুলোকে জাস্ট সেন্ড করা, যে স্যার দেখুন আমি পাঠালাম, এইগুলো আপনার কমেন্ট পড়েছে, আমি এইগুলো করেছি। হ্যাঁ, বহু স্টুডেন্ট কমেন্ট করেছে, স্যার এত পার্সেন্ট কমেন্ট পেয়েছি, খুব ভালো হয়েছে, আপনার জন্য হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক কমেন্ট করেছো। তো ওই যে কমেন্টগুলো যখন পড়ি তখন মনে হয় যে হ্যাঁ চলো কিছু একটা করতে পেরেছি, কিন্তু সেটার সংখ্যাটা কম। আমি বলছি না যে সবাই করে, আমি ওটা বলছি না, কিন্তু যেটুকু দরকার ছিল সেটুকু পাইনি, আমার সেটাতে একটুখানি রাগ হয়েছে, আমার ওটাতে একটুখানি ক্ষোভ প্রকাশ করছি তোমাদের উপরে। তোমাদের যদি মনে হয় যে কথাগুলো খারাপ লাগছে, আবার তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিকই বলেছে, এটা আমাদের মাথাতেই ছিল না, কারণ এই যে কথা বলছে সেই মানুষটা দিনরাত এক করেছে আমাদের জন্য, এটা তো তোমরা ভিডিওতে আমার প্রত্যেকটা ফেস দেখে বুঝতে পেরেছিলে। কখনো কখনো আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম,
তারপরে কি হচ্ছে, তোমরা এক্সাম দিচ্ছ, কমন পাচ্ছ। কেউ কেউ যেন এটা ভেবে নিও না যে সব কমন পেয়ে যাবে, ওটা অসম্ভব, ওটা হয় না, সব কমন দেওয়া অসম্ভব। মানে একটা মানুষ সব কমন দিতে পারে না, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করেছিলাম যে তোমাদের মেন গুলো আগে তোমাদেরকে সামলে দেওয়ার, তোমাদের মেন যে পরীক্ষাগুলো যেন সামলে যাও। কেননা জিই আর এসএসসি নিজস্ব কলেজে হয়। আমি আগেই বলে দিয়েছিলাম যে এই সাবজেক্ট নিয়ে অতটা টেনশনের নেই, এটা তোমরা ঠিক হয়ে যাবে। তারপরে জিই এসএসসি তোমাদের সেরকম কমন এসেছে যে তোমরা তোমাদের 12-18 যে নাম্বারটা হয় সেটা তুলতে পারবে। তাহলে মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা 5th সেমিস্টারে খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তো সেই স্টুডেন্টগুলো শুধু কমেন্টেই থেকে গেলে, কন্ট্যাক্ট নাম্বারটা কি জন্য দিয়েছি? হ্যাঁ, আমি আমার কোনো ভিডিওতে এটা বলিনি যে তোমাদের পরীক্ষা হলে আমাকে একটা জাস্ট ফোন করে একটু জানিও যে ওটাই আমার দরকার, কিন্তু সেটাও কি জানাতে হবে? আরে তোমাদের মধ্যে আনন্দ হবে, তোমরা ফোন করবে। বুঝতে পারলে কি বললাম? এইটাই রাগ। আর ভালোবাসার মানুষের উপরই রাগ আসে, যাকে আমরা গুরুত্ব দিই না তার উপর রাগও আসে না, হাসিও আসে না, কিছুই আসে না, অভিমান তো দূরের কথা। তো আমি জানি না আজকে যে কথাগুলো বললাম তোমাদের কতটা মনে আঘাত করলো, আমি জানি না। আমি আঘাত পেয়েছি, তাই আমি আমার ক্ষোভটাকে উগড়ে দিলাম। আদার্সদের আমি জানি না, আদার্স চ্যানেলদের আমি জানি না, আমি আমার রাগ তোমাদের উপর উপরে দিলাম যে যাদের জন্য আমরা এত করছি তারা শুধু কি করছে, পরীক্ষার মুহূর্তে সেই সাজেশনস গুলোকে নিয়ে পড়লো, চলো পরীক্ষা দিল, লিখলো, কতটা কি করলো জানি না, কিন্তু তারপরে কি হবে, যেই পরীক্ষা শেষ হলো তাদের আর কোনো দেখা নেই। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এমন অনেক স্টুডেন্টস আছে বেঁচে গেছে, এরকম অনেক স্টুডেন্টস আছে যে বেঁচে গেল, সেই স্টুডেন্টসদেরও কল নেই যে একটা কল করি, স্যারকে একটা ফোন করি যে স্যার এরকম ব্যাপার, ভালো পরীক্ষা হয়েছে, আমার 4টে পরীক্ষায় ভালো হয়েছে বা 3টে পরীক্ষায় ভালো হয়েছে, কোনো কল নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাদের যে কোশ্চেন্স পাঠিয়ে দেবো সেইটুকুও সময় নেই। তোমাদের জন্য আমরা এইসব করছি, দিন রাত এক করে, ঘুম নেই, খাওয়া নেই, ছোঁয়া নেই। চুল 14 থেকে 15 দিন ধরে চুল আঁচড়ানোর টাইম পাইনি, ওই যা হয় ওইটুকু নিয়ে বসে পড়ি, কিন্তু তারপরে তোমাদের ঘুম ভাঙে না। তার জন্য বললাম, যে স্টুডেন্টসরা ভালোবেসেছো এসএন একাডেমিকে, যে স্টুডেন্টসরা আমাকে ভালোবেসেছো তারা থাকো, বাদ বাকি যারা তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ তোমরা তোমাদের জন্য জাস্ট তোমাদের ওই দিনগুলোকে পার করার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছিলে, তারা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও। যদি এসএন একাডেমিকে দরকার না লাগে তোমরা, আমি ডাইরেক্টলি বলছি, এই ক্ষমতাটা রেখেছি তোমাদের ভালোবাসার জন্যই ক্ষমতাটা রাখছি বলার, নচেত কারোর ক্ষমতা নেই। প্রত্যেক চ্যানেলই চায় তার সাবস্ক্রাইবার বাড়ুক, তাই না? আমি ওই সাবস্ক্রাইবার বাড়ুক ওই জন্য চ্যানেলটা ওপেন করিনি। যদি ওপেন করতাম না তাহলে 2-3 মাস আগে থেকে ধুমধাম করে সাজেশন আপলোড করে দিতাম। দেখা গেল কমন আসতো কি কমন আসতো না। না আমি ভিউজ পাওয়ার জন্য আজ পর্যন্ত সব মানে চ্যানেল খুলেছি বা ভিডিও ছাড়ি, না আমার সাবস্ক্রাইবার জন্য, না আমার ওয়াচ টাইম, না আমার মানে কি বলবো আর্নিং, কিচ্ছুর জন্য আমি না। আমার কাছে সময় নেই এসব গিয়ে দেখার যে কোথায় গিয়ে মানে কতটা কি হলো। এই তো দেখো না, তোমাদের সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজো আমার ঘরে তো হবে, আমার স্টুডেন্টসরা এখনই সবকিছু সাজাচ্ছে গোছাচ্ছে করছে, কিন্তু আমার মাথায় রয়েছে 3rd সেমিস্টারের স্টুডেন্টসদের এবার দায়িত্ব নিতে হবে। কিন্তু না, কাদেরকে বলছি এইগুলো? তার জন্য বললাম, আমাদের যেটুকু প্রাপ্য সেটুকু যদি দিনরাত এক করে না পাই, তাহলে তোমরা সত্যি বলছি এক্ষুনি আনসাবস্ক্রাইব করো, ওকে? এক্ষুনি করো। তো দেখা যাবে, তোমরা আবার বলে গিয়ে এখন আবার কে দেখছে, আবার সেই 6th সেমিস্টারে দেখে নেবো। আমি এরকম স্টুডেন্টস চাইনি, আমি চেয়েছিলাম আমার সঙ্গে জুড়বে, কারণ তোমাদেরকে আমি এই খাটটায় রাখি। তার জন্য আজকে তোমাদের এতটা খেটে এত পরিশ্রম করে, নচেত বলো না কেন আমি তোমাদের জন্য দিন রাত রাখছি বলো, মানে দিন রাত জাগছি, দিন রাত মানে মেহনত করা বলো। হ্যাঁ, আমি আমার যে মেহনত, তোমাদের সাজেশন তৈরির আগের যে মেহনতটা তোমাদের একবার দেখাতে চাই, কারণ আমার অধিকার আছে, আমি মনে করি তোমাদের দেখাতে কোনো দ্বিধাবোধ করা উচিত নয়। চলো বেশি কথা বলবো না, আমি যেটুকু বললাম হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমাদের এইটুকুই প্রাপ্য ছিল, একটা কল আর জাস্ট আমার হোয়াটসঅ্যাপে যত রকমের সাবজেক্টে তোমরা এক্সাম দিচ্ছ সেই পেপারটাকে একটু সেন্ড করা, এই দুটো জিনিস চেয়েছিলাম, এটাও ঠিক করে পূরণ হয়নি। আর এদের জন্য আমরা দিন রাত এক করে দিচ্ছি।
যদি খারাপ লাগে তো বললাম তাদেরই খারাপ লাগবে, যারা শুধু চ্যানেলটাকে ব্যবহার করার জন্য এসছো, যারা শুধু নিজেরটা বোঝার জন্য এসছো, এটা শুধু তাদেরই খারাপ লাগবে, বাদ বাকি কোনো স্টুডেন্টের খারাপ লাগবে না। অনেক স্টুডেন্ট না, আমি জাস্ট এটা ভিডিওতে আপলোড করলাম, কিন্তু অনেক স্টুডেন্টকে জাস্ট আমি বলেছিলাম, তার একটা কথা বলেছিল যে স্যার বিরাট বড় ভুল হয়ে গেছে, আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিল, যেটা আমাদের করা উচিত ছিল। কারণ আপনি অনেক করেছেন, আমাদের করা উচিত ছিল। এবার তোমাদের ব্যাপার, তোমাদের যদি কথাগুলো খারাপ লাগে তো 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ডের মধ্যে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও। আর যদি মনে হয় তোমরা ভুল করেছো, আমি যেটুকু চাই সেটুকু যদি দিতে পারো তো দিও, না দিলেও কোনো অসুবিধা নেই। ভালো থেকো, সুস্থ থেকো।